হঠাৎ একদিন বাড়ির পাশে ভাঙ্গা মসজিদে এলান হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কেউ দৌড়ইবে খন্তা কোদাল নিয়ে কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়াইবে দোকানে কাপড় আর কাপড় কেনার জন্য, কেউ দৌড়াইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। হে কবরের যাত্রীরা, বাজান একটু মাওলার কথা চিন্তা করো, কবরের কথা চিন্তা করো, মৃত্যুর কথা স্মরণ করো রে বাবা। বাজান দুনিয়া শান্তির জায়গা না। এই দুনিয়ার ভিতরে কত রাজা বাদশা ছিল, বাজান থাকতে পারে না আর পারবেও না। এক কবরের যাত্রীরা তাম বিশ্বের ভিতরে 4 জন লোক রাজত্ব করছে, তার ভিতরে একজন বাদশা সেকান্দার বাদশা। তিনি ইন্তেকালে ওসিয়ত করলো, আমার সাথীরা মৃত্যুর পরে আমাকে গোসল করাইয়া আহারে খাটের উপরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া ঝুলাইয়া তারপর আমাকে দাফন করিও। যখন তিনি মৃত্যুবরণ করলেন, লোকেরা তাকে গোসল করাইয়া কাফন পরাইয়া আহারে হাত দুইটা বাহির রাখিয়া ঝুলাইয়া শহরটা ঘুরাইয়া তারপর দাফন করবে। বাজান যখন শহর ঘুরায়, বিভিন্ন লোকেরা বলছে দেখছো বাদশা জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন কেমন জানি হাত পাইতে রইছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স চাই। বিজ্ঞান আমরা ডাক দিল, বোকার দলেরা তোমরা তো বোঝো না, বোঝো না। বাদশা সেকান্দার ইন্তেকালে ওসিয়ত করছিল, ও আমার সাথীরা কিয়ামতের ময়দানে একেবারে আমি দুইটা খালি হাত নিয়ে উঠবো। এই দুনিয়ার ভিতরে তো আমার মতো বাদশার কেউ হইতে পারবি না। কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল, এ টাকাওয়ালা, হে বাড়িওয়ালা, এ জমির মালিক, হে কোটি কোটি টাকার মালিক, ক্ষমতার মালিক, ক্ষমতার গর্বে টেকা যায় না। বাজান তুমি ভালো কইয়া যাই না রাখো, যে গরিব যদি অন্ধকার কবর যায় তারও কাপন কিন্তু 3টা। বাজান তুমি বড় লোক, তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার কাপড়ও কিন্তু 3টা। বেশি কাপড় দিবে যদি আমার মাওলার ভালোবাসা, আমার মাওলার মোহাব্বত যদি অন্তরের ভিতরে পয়দা করতে পারো, আমার মাওলা জানে দামান আতানিয়াম সে আতাই তু হারওয়ামা। যেই বান্দা বান্দা আমার দিকে একটু একটু করে আগায়, আমার মাওলার রহমত দর দিয়া যায়, ওই বান্দা বান্দিকে টাইনা আমার কুদরতি খুলে জাগা না দিয়া পারে না। এ দুনিয়াদার পাগল, আমার মাওলার মোহাব্বত কলবের ভিতরে পয়দা করো, আমার মাওলার ভালোবাসা কলবের ভিতরে পয়দা করো। বাজান মৃত্যু পরে সব হইয়া থাকবে। বাজান কত বড় মেয়া দেখলা, কত টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা দেখলা, চোখের সামনে শেষ হইয়া গেল। আরে ছেলেরা পর্যন্ত বলতেছে মা গো
আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। আরে স্ত্রী ডাক দিয়ে বলো, সন্তানেরা কাছের থেকে যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বাজান কিসের বাড়ির মালিক, গাড়ির মালিক, ক্ষমতার মালিক, সম্মানের মালিক, বাজান কিছুই থাকবে না। বাজান রে, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বাজান তিনি সিংহাসনের মালিক ছিলেন। এক মুসাফির যে বলতেছে, ও ইব্রাহিম, তোমার মুসাফিরখানে আমার একটু থাকতে দাও। ইব্রাহিম বিন আদহাম ধমক দিয়ে বলে, আহাম্মক, এটা কি মুসাফিরখানা? এটা হইছে বালাখানা। ওই দরজার সামনে যে কাছেরই ঘর দেখতে আসো, ওইটার নাম হইছে মুসাফির খানা। মুসাফির ডাক দিয়ে বলো, ইব্রাহিম, এই জায়গায় তোমার আগে কে ছিল? কয় আমার বাবাই। কয় তার আগে কি ছিল? কয় আমার দাদাই। কয় তার আগে কি ছিল? কয় আমার তালই। কয় তোমার তালই কয়? কয় সে কবরে সইলা গেছে। কয় তোমার দাদা কয়? আমার দাদা কবরে সইলা গেছে। কয় তারপর কি ছিল? কয় আমার বাবাই। কয় তোমার বাবাই? কয় আমার বাবা কবরে সইলা গেছে। কয় ইব্রাহিম, এখন কে? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ বলতেছ, মুসাফির, এখন বসা আমি ইব্রাহিম। মুসাফির ডাক দিয়ে বলতেছ, ইব্রাহিম, তুমি কি চিরদিন থাকতে পারবা? আর ইব্রাহিম বিন আদহামের চোখ থেকে পানি বের হয়ে গেল। আর ডাক দিয়ে বলতো, মুসাফির রে, আমি থাকতে পারবো না। হাজান ইব্রাহিমের মাথার ভিতরে এমন কাজা চক্কর বাইরা গেল। আর একটা মুসাফির মানুষ, তার ভিতরে আমার মাওলার এত পাওয়ার, আমি বাদশা হইয়াও কেন পাইলাম না? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ ডাক দিয়ে বলল, দুনিয়ার মূর্খ বাদশাহ, কে আছে আমার এই বাদশাহী ধরো। আমি আমার মালিকের তালাশের জন্য বের হইলাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাজার তিনি আমার মালিককে এমন কায়দায় পাইল। হারে, তিনি সুই দিয়া রুমাল অথবা কাঁথা সেলাই করত। ওই সুইটারে নদীর ভিতরে ফালাইয়া দিছে। দিয়া ডাক দিয়ে হলো, নদীর মা, আমি ইব্রাহিম বিন আদহামের সুই পইরা গেছে, তোরা কে কে পরামর্শ সুইটা একটু উড়াইয়া দে। বাজার একটা নয়, দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার মাছ। কার মুখে মণিমুক্তার সুই, কার মুখে হীরার সুই, কার মুখে স্বর্ণের সুই, আর কার মুখে রূপার সুই নিয়ে আসছে। হুজুর আপনি কোনটা নেবেন না? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা বান্দা আমার মাওলার জন্য হইয়া যাইবে রে বাবা, দুনিয়ার গাছ না মাছ না সব আমার মাওলার গোলাম বানাইয়া দিবে। দিবে কি দেবে না? আউলিয়ারা লাথি মারে দুনিয়া, আউলিয়ারা জুইকা পরে আখেরায়, আউলিয়ারা লাথি মারে দুনিয়া, আল্লাহ, আউলিয়ারা জুইকা পরে আখেরায়। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হইবে বিছানা, ধনী বল গরিব বল, আজরাইল কিন্তু কাউকে ছাড়বে
হে কবরের যাত্রীরা, ও পর্দালের মা বোনেরা, বাদাটু চক্ষুটা বন্ধ কইরা মুরাকাবা কইরা বসো। আহারে মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আতিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবা, আমার মাওলা ঘোষণা কইরা দিছে ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটু চক্ষুরা বন্ধ করে মুরাক্কাবা কইরা বসো, আর একটু মৃত্যুর কথা স্মরণ করো। বাজান রে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে কানতে বাজান গালের ভিতরে দুইটা কালো দাগ পড়াইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হয়ে যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক, ও মালিক আমি কোনো আমল আনতে পারি নাই, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি নাই। আশারা মুবাশশারাতে 10 জন সাহাবী, তার ভিতর থেকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, তিনি যখন রাস্তা দিয়া হাইটা যাইতো, কবর দেখলি টাস কইরা পইরা যাইতো। লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? আরে তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার সাথীরা, আখিরাতের যে ঘোড়া গাড়ি হয়েছে তার প্রথম নাম্বার গাড়ি হয়েছে কবর। এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালো আশা করা যায়। এক কবরের যাত্রীরা, আমাদের তরিকার মুরব্বি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি আজানরা, তিনি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে 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 চক্ষু দুই অন্ধ বানাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা বলতেছে, ও আমার সাথীরা, আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। যেই চক্ষের জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে, ওই চক্ষু আমার আর লাগবে না। এক লোক আইসা বলল, হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি রে হুজুর, আপনি যদি ঈশান নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারবেন। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দুচোখের পানি ছাইরা কান্না শুরু কইরা দিছে, আর ডাক দিল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবার কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক রে, আমি তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয় কানতে 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 আমি চক্ষু অন্ধ বানায় নিয়ে আসছি, আমি আর কোনো আমল আনতে পারি না। এক কবরের যাত্রীরা,
আমার শাইখ রহমাতুল্লাহি আলাইহি আজান রে, তিনি কবরের পাশে চকি ছিল, চকির উপরে বৈশা গুনগুন গুনগুন কইরা কান্দে আর ডাক দিয়ে বলো, রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে। ওই ঘরের সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ওই কবর তোমাকে আমাকে দৈনিক ডাক দেয়, আনা বাইতুল ওয়াহদা না বাইতুল জুলম, আনা বাইতুল জুল। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর। সাথী নাই রে, বাতি নাই রে কবরে, সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকব ওই অন্ধকার